ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহি আলাইহি কাঠগড়ায় চলে গেল। বিচারপতি ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলো, এ ইয়াহিয়া, এই খাস জমিটা সর্বপ্রথম হিন্দুরা দখল করেছিল নাকি মুসলমানরা দখল করেছিল, তুমি বলো। ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহি আলাইহি কাঠগড়ায় দাঁড়িয়ে বলে, হাবিবে কিবরিয়া সরওয়ারে দু আলম নবী আল আমিন নবীর উম্মত আমি, আমার জবান দিয়ে কখনো মিথ্যা কথা বাইর হইতে পারে না, আমার জবান দিয়ে কখনো মিথ্যা কথা আসতে পারে না। আমি এই কাঠগড়ায় দাঁড়িয়ে বলতেছি, এই খাস জমিটা সর্বপ্রথম হিন্দুরা দখল করেছিল। যখন ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহি আলাইহি এই কথা বলছে, সাথে সাথে বিচারপতি, সাথে সাথে আদালতের পক্ষ থেকে ওই খাস জমিনটা চিরদিনের জন্য মন্দির বানানোর জন্য ওয়াকফ করে দেয়া দিল। মুসলমানরা রাগান্বিত হয়ে গালাগালি করতে করতে বাড়ির দিকে যাইতেছে আর বলতেছে, আজকে একজন মুসলমানের সাক্ষীতে আজকে মসজিদের জমিনটা মন্দিরের জন্য দিয়ে আসলাম। ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহি আলাইহি আসামির বেশে হাঁটতে হাঁটতে বাড়িতে গিয়া ঘরের দরজা বন্ধ করে ঘরের ভিতরে বসে রইলেন। লজ্জায় মানুষের সামনে যাইতে পারে না, ঘরের দরজা বন্ধ করে ঘরের ভিতরে বসে রইলেন। যখন গভীর রাত্র হলো, ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য ঘুম থেকে উঠলেন। উঠে শুনে ঘরের বাহিরে অনেক মানুষের আওয়াজ শোনা যাইতেছে। ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করলো, মনে হয় মুসলমানরা ক্ষিপ্ত হয়ে রাগান্বিত হয়ে রাতের অন্ধকারে আমার বাড়ি ভাঙার জন্য চলে আসছে, আমার বাড়ি ভাঙতে চলে আসছে। ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহি আলাইহি ভয়ে ভয়ে ঘরের দরজা খুলছে। খুলে দেখে কোনো মুসলমান নয়, শত শত হিন্দুরা লাইন ধরে ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহি আলাইহির বাড়ির সামনে দাঁড়ায় আছে। ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলে, ভাই, তোমাদের জমিন সাক্ষ্য দিয়া তোমাদেরকে দিয়া দিছি, রাতের অন্ধকারে কেন আবার আমার বাড়িতে আসছো? হিন্দুরা ডাক দেয়া বলে, এ ইয়াহিয়া, যেই ধর্মের অনুসরণ করলে কাঠগড়া দাঁড়িয়েতে, যেই ধর্মের অনুসরণ করলে কাঠগড়ায় দাঁড়িয়েও একটা মিথ্যা কথা বলা যায় না। জবানটা এত পবিত্র হয়, জবানটা এত দামি হয়। ইয়াহিয়া রে, ওই ধর্ম গ্রহণ করার জন্য আজকে আমরা শত শত হিন্দুরা তোমার বাড়ির সামনে লাইন ধরে দাঁড়ায় আছি। তুমি এখন আমাদেরকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া নাও। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আসছে, আরবাউন নিদা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, হিফযু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খলিকাতিন ওয়া ইফাতুহু ফি তুমাতিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, যদি কোনো মুসলমানের ভিতরে 4টি গুণ থাকে, তাহলে দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে গেলেও তার কোনো ক্ষতি হবে না। 1 নাম্বার গুণ হলো আমানতের হেফাজত করা, আমানত রক্ষা করা। 2 নাম্বার গুণ হলো সত্য কথা বলা, সদা সর্বদা সত্য কথা বলা। 3 নাম্বার গুণ হলো উত্তম ব্যবহার করা। 4 নাম্বার গুণ হলো হারাম ভক্ষণ থেকে বিরত থাকা। আল্লাহর নবী বলেন, এই 4টি গুণ যদি কারো ভিতরে থাকে, তাহলে দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে গেলেও তার কোনো ক্ষতি হবে না। এ মুসলমান আল্লাহর গোলাম,
চারের 1 নাম্বার গুণ হলো হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করা। কারণ হাদিসের ভিতরে আসছে আমানতের হেফাজত করা হলো এমন একটি গুণ, যার ভিতরে আমানতদারি নাই তার ঈমান নাই। হে মুসলমান, আল্লাহর গোলাম, এটা আমার বানানো কোনো কথা না, হাদিসের ভিতরে আসছে লা ঈমান লিমান লা আমানাতা লাহু। আল্লাহর নবী বলেন, যার ভিতরে আমানতদারি নাই তার ঈমান নাই। কিন্তু বড় দুঃখের বিষয় হলো আজকে আমাদের ভিতরে আমানতদারি নাই, সর্বত্র আমানতের খিয়ানতের প্রতিযোগিতা চলতেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনিনের ৮ নং আয়াতের ভিতরে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে জানাইয়া দেয়, ও ইমানদার সফল, যে ইমানদার আমানত রক্ষা করে এবং অঙ্গীকার পুরা করে। হে মুসলমান, আল্লাহর গোলাম, গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে, গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে কেন আমানতের হেফাজত করতে হবে। কারণ হাদিসের ভিতরে আসছে আমানতের খেয়ানত করা হলো কিয়ামতের আলামত। হাদিসের ভিতরে আসছে একজন গ্রাম্য সাহাবী আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলো, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, কিয়ামত কখন সংগঠিত হবে, কিয়ামত কখন হবে? আল্লাহর রাসূল উত্তরে বললেন, ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাদিরিস সাআ। আল্লাহর রাসূল বলেন, যখন আমানতের খেয়ানত করা হবে তখন কিয়ামত হবে। হে মুসলমান, আল্লাহর গোলাম, তাহলে হাদিস এবং কোরআনের আয়াত দ্বারা জানা গেল আমানতের খেয়ানত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৫৮ নং আয়াতের ভিতরে দুনিয়ার মানুষদেরকে নির্দেশ দিয়া বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে নির্দেশ দিয়া বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা আমানতগুলো তার মালিকের কাছে ফিরিয়ে দাও। তাহলে বোঝা গেল আমানত রক্ষা করা, আমানতের হেফাজত করা আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল বড় নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হলো আমানতের হেফাজত করা, আমানত তার মালিকের কাছে ফিরিয়ে দেওয়া। এজন্য ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই চেষ্টা করব আমানতের হেফাজত করার জন্য। করব তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমানতের হেফাজত করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি যেই হাদিস খানা পাঠ করেছিলাম, 4টি গুণ যদি কারো ভিতরে থাকে তাহলে দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে গেলেও সে কোনোদিন ধ্বংস হবে না। 4-এর 1 নাম্বার গুণ হলো আমানতের হেফাজত করা। 2 নাম্বার গুণের আলোচনা এখন শুনেন। ওয়াসিদকু হাদিসিন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন 2 নাম্বার গুণ হলো সদা সর্বদা সত্য কথা বলা। কখনো মিথ্যা কথা বলা যাবে না। কেন মিথ্যা কথা বলা যাবে না? হাদিসের ভিতরে আসছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কিযবু উম্মুল মাআসি। আল্লাহর নবী বলেন, মিথ্যা হলো সকল গুনাহের মা। মিথ্যা কথা হলো সকল গুনাহের মা। মিথ্যা কথা থেকে সমস্ত গুনাহের সৃষ্টি হয়। এই জন্য মিথ্যা কথা বলা যাবে না। কি বলা যাবে না ভাই? মিথ্যা কথা বলা যাবে না। শুধু তাই না,
বুখারী শরীফের 33 নং হাদিসের ভিতরে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহর নবী বলেন, মিথ্যা মানুষদেরকে গুনাহের দিকে নিয়ে যায়, পাপাচারের দিকে নিয়ে যায়, আর গুনাহ মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তাহলে হাদিস দ্বারা বোঝা গেল মিথ্যা কথা বললে জাহান্নামে যাইতে হবে। হে মুসলমান, আল্লাহর গোলাম, শুধু তাই না, মিথ্যা কথা বলা হলো মুনাফিকের আলামত। কিসের আলামত ভাই? আমার বানানো কথা না, বুখারী এবং মুসলিম শরীফের ভিতরে হাদিস আসছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আয়াতুল মুনাফিকি সালাস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের আলামত হলো তিনটি। মুনাফিকের আলামত কয়টি ভাই? মুনাফিকের আলামত হলো তিনটি। ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে তখন মিথ্যা কথা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে ওয়াদা পূরণ করে না, ওয়াদা ভঙ্গ করে। ওয়াইদা তুমিনা খানা, মুনাফিকের 3 নাম্বার গুণ হলো আমানতের খেয়ানত করে। তাহলে হাদিস দ্বারা বোঝা গেল মিথ্যা কথা বলা হলো মুনাফিকের আলামত। এই জন্য কখনো মিথ্যা কথা বলা যাবে না, সদা সর্বদা সত্য কথা বলতে হবে। হে মুসলমান, আল্লাহর গোলাম, সদা সর্বদা সত্য কথা বললে কি লাভ হয়? ছোট্ট একটি ঘটনা শুনেন। একটা খাস জমিন নিয়ে কিছুদিন পর পর হিন্দু এবং মুসলমানদের ভিতরে ঝগড়া হতো। একবার ওই খাস জমিন মুসলমানরা দখল করত, আরেকবার ওই খাস জমিনটা হিন্দুরা দখল করত। মুসলমানরা বলতো আমরা এখানে মসজিদ বানাবো, হিন্দুরা বলতো আমরা এখানে মন্দির বানাবো। এইভাবে বহুত দিন যাবত এই খাস জমিন নিয়ে হিন্দু এবং মুসলমানদের ভিতরে ঝগড়া চলতেছিল। একদিন হিন্দু এবং মুসলমান উভয় দল মিলে সিদ্ধান্ত নিল, এই খাস জমিন নিয়ে কিছুদিন পর পর ঝগড়া না করে চলো আমরা উভয় দল মিলে আদালতের কাছে যাই। আদালত যাকে এই জমির মালিক বানায় দিবে সেই হবে এই জমির আসল মালিক। পরামর্শ অনুযায়ী কাজ করা হলো। উভয় দল মিলে আদালতের কাছে চলে গেল। যাওয়ার পরে বিচারপতি তাদের কাছে এই খাস জমির নথিপত্র চাইল, কিন্তু কারো কাছে কোনো নথিপত্র নাই। বিচারপতি বলল, তোমাদের কারো কাছে যেহেতু কোনো নথিপত্র নাই, কাগজপত্র নাই, দলিল নাই, তাহলে একটা কাজ করো, তোমাদের ভিতরে সবচেয়ে বয়স্ক লোক, যে সবচেয়ে বয়স বেশি যার, তাকে আগামীকাল আদালতে নিয়ে আসবা। ওই ব্যক্তির জবানের ভিত্তিতে, ওই ব্যক্তির কথার উপরে আমি রায় দিব এই খাস জমিন মুসলমানদের নাকি হিন্দুদের। উভয় দল এই ফয়সালা মেনে বাড়িতে চলে গেল। হিন্দু এবং মুসলমান উভয় বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর খুঁজাখুঁজি শুরু করলো। সবচেয়ে বয়স্ক বেশি, সবচেয়ে বয়স কার বেশি, খুঁজাখুঁজি শুরু করে দিল। খুঁজতে খুঁজতে সর্বশেষ খোঁজ নিয়ে দেখে, খবর নিয়ে দেখে, সবচেয়ে বেশি বয়স্ক মুসলমানদের ভিতরে একজন, নাম হলো তার ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহি আলাইহি। তো মুসলমানরা বড় খুশি হয়ে গেছে, কারণ সাক্ষীটা আমাদের ভিতরে পাওয়া গেছে, এই জন্য মুসলমানরা খুশি। আর হিন্দুরা নারাজ হয়ে গেছে, আর আদালতে গিয়া কি লাভ হবে? এই খাস জমিন মন্দিরের জমিন তো মুসলমানদেরকেই দেয়া দিতে হবে মসজিদের জন্য। কিন্তু হিন্দুদের ভিতরে কেউ কেউ আবার এই কথা বলল, চলো না আমরা আদালতে যাই, গিয়ে দেখি, কারণ যার বয়স বেশি
তার নাম তো ইয়াহিয়া কান্দুলবি, সে তো একজন সত্যবাদী লোক, পাইলে আমরা খাস জমিনটা পাইতেও পারি, চলো আদালতে যাই। উভয় দল মিলে আদালতে চলে গেল। বিচারপতি বিচার শুরু করে দিল। উভয় দল মিলে আদালতে গেল, বিচারপতি বিচার শুরু করলো। ইয়াহিয়া কান্দলবি রহমতুল্লাহি আলাইকে কাঠগড়ায় ডাকা হলো। ইয়াহিয়া কান্দলবি রহমতুল্লাহি আলাই কাঠগড়ায় চলে গেল। বিচারপতি ইয়াহিয়া কান্দলবি রহমতুল্লাহি আলাইকে জিজ্ঞাসা করলো, এ ইয়াহিয়া, এই খাস জমিটা সর্বপ্রথম হিন্দুরা দখল করেছিল নাকি মুসলমানরা দখল করেছিল, তুমি বলো। ইয়াহিয়া কান্দলবি রহমতুল্লাহি আলাই কাঠগড়ায় দাঁড়িয়ে বলে, হাবিবে কিবরিয়া সরওয়ারে দু আলম নবী আল আমিন নবীর উম্মত আমি, আমার জবান দিয়ে কখনো মিথ্যা কথা বাইর হইতে পারে না, আমার জবান দিয়ে কখনো মিথ্যা কথা আসতে পারে না। আমি এই কাঠগড়ায় দাঁড়িয়ে বলতেছি, এই খাস জমিটা সর্বপ্রথম হিন্দুরা দখল করেছিল। যখন ইয়াহিয়া কান্দলবি রহমতুল্লাহি আলাই এই কথা বলছে, সাথে সাথে বিচারপতি, সাথে সাথে আদালতের পক্ষ থেকে ওই খাস জমিনটা চিরদিনের জন্য মন্দির বানানোর জন্য অক্ষ করে দেয়া দিল। মুসলমানরা রাগান্বিত হয়ে গালাগালি করতে করতে বাড়ির দিকে যাইতেছে আর বলতেছে, আজকে একজন মুসলমানের সাক্ষীতে আজকে মসজিদের জমিনটা মন্দিরের জন্য দিয়ে আসলাম। ইয়াহিয়া কান্দলবি রহমতুল্লাহি আলাই আসামির বেশে হাঁটতে হাঁটতে বাড়িতে গিয়া ঘরের দরজা বন্ধ করে ঘরের ভিতরে বসে রইলেন। লজ্জায় মানুষের সামনে যাইতে পারে না, ঘরের দরজা বন্ধ করে ঘরের ভিতরে বসে রইলেন। যখন গভীর রাত্র হলো, ইয়াহিয়া কান্দলবি রহমতুল্লাহি আলাই তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য ঘুম থেকে উঠলেন। উঠে শুনে ঘরের বাহিরে অনেক মানুষের আওয়াজ শোনা যাইতেছে। ইয়াহিয়া কান্দলবি রহমতুল্লাহি আলাই মনে মনে চিন্তা করলো, মনে হয় মুসলমানরা ক্ষিপ্ত হয়ে রাগান্বিত হয়ে রাতের অন্ধকারে আমার বাড়ি ভাঙার জন্য চলে আসছে, আমার বাড়ি ভাঙতে চলে আসছে। ইয়াহিয়া কান্দলবি রহমতুল্লাহি আলাই ভয়ে ভয়ে ঘরের দরজা খুলছে। খুলে দেখে কোন মুসলমান নয়, শত শত হিন্দুরা লাইন ধরে ইয়াহিয়া কান্দলবি রহমতুল্লাহি আলাইহির বাড়ির সামনে দাঁড়ায় আছে। ইয়াহিয়া কান্দলবি রহমতুল্লাহি আলাই ডাক দেয়া বলে, ভাই, তোমাদের জমিন সাক্ষ্য দিয়া তোমাদেরকে দিয়া দিছি, রাতের অন্ধকারে কেন আবার আমার বাড়িতে আসছো? হিন্দুরা ডাক দেয়া বলে, এ ইয়াহিয়া, যেই ধর্মের অনুসরণ করলে কাঠগড়া দাঁড়িয়েতে, যেই ধর্মের অনুসরণ করলে কাঠগড়ায় দাঁড়িয়েও একটা মিথ্যা কথা বলা যায় না। জবানটা এত পবিত্র হয়, জবানটা এত দামি হয়। ইয়াহিয়া রে, ওই ধর্ম গ্রহণ করার জন্য আজকে আমরা শত শত হিন্দুরা তোমার বাড়ির সামনে লাইন ধরে দাঁড়ায় আছি। তুমি এখন আমাদেরকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া নাও। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য হাদিসের ভিতরে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-sidqu yunji ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষদেরকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষদেরকে ধ্বংস করে দেয়। হে মুসলমান আল্লাহর গোলাম, তাহলে হাদিস দ্বারা জানা গেল সদা সর্বদা সত্য কথা বলতে হবে, কখনো মিথ্যা কথা বলা যাবে না। সদা সর্বদা কেউ যদি সত্য কথা বলে, অন্য কিছু আমলের দরকার নাই। কেউ যদি ছোট্ট একটা আমল করে, শুধুমাত্র
একটা আমল করে মিথ্যা কথা বলা বর্জন করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর ওলি বানায়া দুনিয়া থেকে তারপরে বিদায় করবে। হে মুসলমান আল্লাহর গোলাম, ছোট্ট আরেকটি ঘটনা শুনেন। জমানার ইমাম হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি অনেক ছাত্রদেরকে নিয়ে ক্লাস করাইতেছিল, হাদিস পড়াইতেছিল। এমন সময় একজন দুষ্ট প্রকৃতির লোক, সবচাইতে খারাপ লোক ইমাম আবু হানিফার নিকট আয়েশা বলল, হে ইমাম আবু হানিফা, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। কি বলল? আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলো, যেই লোক আমার সাথে বন্ধুত্ব করার জন্য আসছে, তারে যদি বন্ধু বানাই তাহলে বিপদ, আর যদি নাও বানাই তাহলেও বিপদ। কারণ সে তো খারাপ লোক, কোন সময় কি করে বসে ঠিক ঠিকানা তো নাই। আবার যদি না বানাই তাহলে সে আমার ক্ষতি করবে, আর যদি বানাই তাহলে মানুষ বলবে ইমাম আবু হানিফা এত বড় একজন আলেম, সে এমন দুষ্ট লোকের সাথে বন্ধুত্ব করলো কেমনে? এখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি চিন্তার ভিতরে পড়ে গেল, কি করা যায়। সামনে শত শত ছাত্র। ইমাম আবু হানিফা বললেন, তোমারে আমি বন্ধু বানাইতে পারি, আমার একটা শর্ত আছে। কি আছে? আমার একটা শর্ত আছে, তুমি যদি আমার শর্ত মানো তাহলে আমি তোমাকে বন্ধু বানাই। তখন ওই ব্যক্তি বলল, দুষ্ট লোক বলল, জমানার ইমাম, তুমি এত বড় একজন আলেম, একটা শর্ত মানলে যদি তুমি আমার বন্ধু হও তাহলে আমার কোনো আফসোস নাই, আমি তোমার শর্ত মানতে রাজি আছি। জমানার ইমাম হযরতে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলল, তেমন কোন শর্ত না, ছোট্ট একটি শর্ত, তুমি আজকে আমার কাছে ওয়াদা করবা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত জিন্দেগিতেও আর কোনোদিন মিথ্যা কথা বলতে পারবা না। এই ওয়াদা যদি করো তাহলে আমি তোমাকে বন্ধু বানাবো। ওই দুষ্ট লোক বলল, এটা তো সাধারণ একটা ব্যাপার, আজকে থেকে আমি মিথ্যা কথা বলবো না, আপনার কাছে আমি ওয়াদা দিলাম। ঠিক আছে, তুমি যদি ওয়াদা দিয়ে থাকো তাহলে আমার হাতে হাত রাখো, আজকে থেকে তুমি আমার বন্ধু। ওই দুষ্ট লোক খুশি হয়ে গেল, এত বড় একজন ইমাম, জমানার সবচেয়ে বড় ইমাম, সে আমার সাথে বন্ধুত্ব করছে, শুধু একটা শর্তের বিনিময়ে মিথ্যা কথা বলা যাবে না। ওই দুষ্ট লোক বাড়িতে চলে গেল। যাওয়ার সময় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দুষ্ট লোককে বলে দিল, তুমি প্রত্যেক সপ্তাহে একদিন আমার সাথে দেখা করতে আসবা। বন্ধুর সাথে বন্ধুত্ব ঠিক রাখতে হলে মাঝে মাঝে আয়সা দেখা করতে হয়। যেহেতু তুমি আমার বন্ধু, তুমি সপ্তাহে একদিন আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসবা। দুষ্ট লোক বলল, ঠিক আছে। দুষ্ট লোক বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর দুষ্ট লোকের অন্য অন্য বন্ধু বান্ধব যারা ছিল তারা বলে, দোস্ত চলো ক্লাবে যাই, চলো নাইট ক্লাবে যাই। ওই দুষ্ট লোক তার বন্ধুদের সাথে নাইট ক্লাবে গেল। নাইট ক্লাবে যাওয়ার পর তার অন্য অন্য বন্ধুরা গ্লাসের ভিতরে মদ নিয়ে মদ পান করতেছে, মদ খাইতেছে। অন্য অন্য বন্ধুরা ওই দুষ্ট লোককে বলল, দোস্ত তুমিও মদ খাও। দুষ্ট লোক বলে, না আমি মদ খাবো না। প্রথম দিন যখন না করছে বন্ধু বান্ধবদের কাছে আমি মদ খাবো না, বন্ধুরা মনে করছে হয়তো আজকে তার মুড ভালো না, এই জন্য সে মদ খায়নি। নাইট ক্লাব শেষ করে বাড়িতে চলে গেল। পরের দিন আবার বন্ধু বান্ধবরা বলল, চলো আজকেও আমরা নাইট ক্লাবে যাব। বন্ধুদের সাথে আবার নাইট ক্লাবে আসলো ওই দুষ্ট লোক। আসার পরে সেম কাহিনী, অন্য অন্য বন্ধু বান্ধবরা মদ খাইলো, কিন্তু সে মদ খাইলো না। ওই দিনও চলে গেল। তৃতীয় দিন আবার বন্ধু বান্ধবরা সবাই মিলে ধরল, দোস্ত চলো আজকে বিশাল বড় একটা নাইট পার্টি আছে, চলো যাই। ওই দুষ্ট লোক বন্ধুদের আবদার মিটানোর জন্য বন্ধুদের সাথে নাইট ক্লাবে গেল।
যাওয়ার পরে সকল বন্ধুরা একসাথে মিলে ফুর্তি করতেছে, নাচতেছে, গাইতেছে, মদ পান করতেছে। কিন্তু ওই যে দুষ্ট লোক, যেই লোক ইমাম আবু হানিফার সাথে কথা দিছে জীবনে কখনো মিথ্যা কথা বলবে না, এই শর্তে বন্ধু হয়েছে, ওই দুষ্ট লোক মদের গ্লাস হাতে নিছে কিন্তু মদ খায় না। অন্য বন্ধুরা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, মদের গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছো, কেন খাইতেছো না? প্রথম দিন আসলা মদ খাইলা না, দ্বিতীয় দিন আসলা মদ খাইলা না, আজকে তৃতীয় দিন, আজকেও মদ খাইতেছো না, কারণটা কি? তখন ওই দুষ্ট লোক বলে, হে আমার বন্ধুরা, শুনো, আমি আজ থেকে 3 দিন পূর্বে জমানার সবচাইতে বড় ইমাম, জমানার সবচাইতে বড় আলেম ইমাম আবু হানিফার সাথে বন্ধুত্ব করছি। ইমাম আবু হানিফার সাথে বন্ধুত্ব করছি একটি শর্তে। সে আমাকে শর্ত দিছে, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলা যাবে না। হে আমার বন্ধুরা শুনো, আগামীকাল আমি আমার বন্ধুর সাথে দেখা করার জন্য তার কাছে যাব। আমার বন্ধু যদি আমাকে জিজ্ঞাসা করে, হে আমার বন্ধু, তুমি কি মদ খাইছিলানি? আমি যদি বলি মদ খাইছি, এত ছাত্র তার সামনে থাকে, যদি বলি মদ খাইছি, তাহলে সবার সামনে তো আমি নিচু হয়ে যাব, আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে। আর যদি বলি না মদ খাইছি না, তাহলে তো মিথ্যা কথা বলা হবে। যেই শর্তে বন্ধুত্ব করলাম, যদি মিথ্যা কথা বলি তাহলে তো আর বন্ধুত্ব রইল না। যেহেতু আগামীকাল জমানার ইমাম, সবচাইতে বড় আলেম ইমাম আবু হানিফার সাথে দেখা করতে যাব, এই জন্য আজকে আমি মদ খাইব না। ওই দুষ্ট লোক পরের দিন আগামীকাল যখন আসলো, দুষ্ট লোক জমানার ইমাম হযরতে আবু হানিফার সাথে সাক্ষাৎ করার জন্য চলে গেল। ইমাম আবু হানিফার সাথে যখন সাক্ষাৎ করতে গেছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি দুষ্ট লোকের দিকে তাকাইয়াই দেখছে ফেলছে, দুষ্ট লোকের দিকে তাকিয়ে বুঝে ফেলছে সে তো গুনাহের কাজ ছেড়ে দিছে, তার চেহারার ভিতরে বাসতেছে। সে মদ খায় না, সে খারাপ কাজ করে না, চেহারার ভিতরে বাসতেছে, তার চেহারার ভিতরে দেখা যাইতেছে। সাথে সাথে জমানার ইমাম হযরতে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ওই দুষ্ট লোককে জড়াইয়া তার বুকের ভিতরে নিয়ে নিছে। শত শত ছাত্রর সামনে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যখন দুষ্ট লোককে জড়াইয়া ধরছে, দুষ্ট লোকের আনন্দে চোখ দিয়া পানি বাইর হয়ে গেছে। দুষ্ট লোক মনে মনে চিন্তা করলো, 3 দিন মদ না খাওয়ার কারণে, একটা মিথ্যা কথা বলা বর্জন করার কারণে, জমানার সবচাইতে বড় আলেম, জমানার সবচাইতে বড় ইমাম, তার বুকের সাথে যদি বুকটা লাইগা যায়, তাহলে মৃত্যুর আগ পর্যন্ত বর্জন করতে পারি, তাহলে আমার মন বলে আমার বুকটা আমার নবীর সাথে লাইগা যাবে। চিৎকার বেরে কোন সুবহানাল্লাহ। ওই যুবক দুষ্ট লোক মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিল, জীবনে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, জীবনে আর কোনোদিন মদ খাইব না। চিন্তা করেন, এত দুষ্ট লোক যাকে সবাই চিনত, শুধুমাত্র একটি আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মর্যাদা দান করছে। তাফসীরের ভিতরে আসছে, কিতাবের ভিতরে আসছে, ওই দুষ্ট লোক যখন দুনিয়া থেকে বিদায় হয়েছে, তখন সে আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এজন্য হাদিসের ভিতরে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মানুষদেরকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষদেরকে ধ্বংস করে দেয়। হে মুসলমান আল্লাহর গোলাম, তাহলে হাদিস দ্বারা জানা গেল সদা সর্বদা সত্য কথা বলতে হবে, কখনো মিথ্যা কথা বলা যাবে না। 4 নাম্বার গুণের ভিতরে, 4টি গুণের ভিতরে 3 নাম্বার গুণ হলো ওয়া হুসনু খলিকাতিন, মানুষের সাথে উত্তম ব্যবহার করা।
বলতেছিলাম যার ভিতরে চারটি গুণ থাকবে দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে গেলেও সে কখনো ধ্বংস হবে না। এক নাম্বার গুণ হলো আমানতের হেফাজত করা, দুই নাম্বার গুণ হলো সদা সর্বদা সত্য কথা বলা, তিন নাম্বার গুণ হলো মানুষের সাথে ভালো ব্যবহার করা। এখন একটু মনে মনে চিন্তা করে দেখেন, আমার দ্বারা কয়জন মানুষ কষ্ট পাইছে আর আমার ব্যবহারটা কেমন, নিজেকে নিজেই জিজ্ঞাসা করে দেখেন আমি আর আপনি কেমন। আমার দ্বারা আমার আজকে ক্ষমতা আছে, এই জন্য আজকে আমি দুর্বলের উপরে আঘাত করতেছি, দুর্বলকে আজকে আমি প্রহার করতেছি, মারতেছি। ক্ষমতা থাকার কারণে, আমি ক্ষমতা থাকার কারণে আমি এলাকার চেয়ারম্যান, আমি এলাকার মেম্বার, আমি এলাকার বুড়িওয়ালা বড় নেতা হওয়ার কারণে আজকে আমি দুর্বলকে মারতেছি, দুর্বলের উপর প্রহার করতেছি। অথচ হাদিসের ভিতরে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। খাঁটি মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা, মুখ দ্বারা অপর মুসলমান ভাই নিরাপদে থাকে, সে হইল খাঁটি মুসলমান। তাহলে চিন্তা করেন, আমার আচার আচরণ, আমার চরিত্র, আমার দ্বারা কয়জন মানুষ কষ্ট পাইল আর কয়জন মানুষের কাছে আমার ভালো ব্যবহার হইল। নিজেকে নিজে প্রশ্ন করে দেখেন, তাহলে সব ঠিক হয়ে যাবে। তাহলে বোঝা গেল দুনিয়ার ভিতরে চারটি গুণ যদি কারো থাকে, তার দুনিয়া ধ্বংস হয়ে গেলেও তার ক্ষতি হবে না। এই তিন নাম্বার গুণ হলো উত্তম ব্যবহার করা মানুষের সাথে। চার নাম্বার গুণ, সর্বশেষ গুণ, সময় শেষ, সর্বশেষ গুণ হলো ওয়াইফাতুহু ফি তুমাতিন। সর্বশেষ গুণ হলো হারাম বক্ষণ থেকে বিরত থাকতে হবে। কিসের থেকে ভাই? হারাম বক্ষণ থেকে বিরত থাকতে হবে। হারাম যে খায় সে কোনোদিন তার ইবাদত আসমান পর্যন্ত পৌঁছবে না। যে হারাম খায় তার ইবাদত আসমান পর্যন্ত যায় না, আসমানে যাওয়ার আগেই ঠেকে যায়। হারাম বক্ষণ করা যাবে না, হারাম বক্ষণ থেকে বিরত থাকতে হবে। আজকে আমরা গণহারে এলাকার দুই একজন না, যার কাছে 1 লাখ টাকা আছে সেও সুদ খায়, ভিক্ষা করে। এমন ঘটনাও শুনছি এলাকায় এসে, ভিক্ষা করে ভিক্ষুক, সেও নাকি সুদ খায়। চিন্তা করে দেখেন, সুদ খাওয়া কি হারাম নাকি হালাল ভাই? সুদ খাওয়া সর্ব অবস্থায় হারাম। হাদিসের ভিতরে আসছে সুদের 73টা গুনাহ আছে, 72টা গুনাহ আছে। এর ভিতরে সবচাইতে ছোট যে গুনাহ, নিজের আপন মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ বলেন। এখানে কেউ আছেন, আপনাকে যদি 5 লাখ টাকা দেয় কেউ, আপনি আপনার নিজের মায়ের সাথে জিনা করবেন? কেউ আছেন? কেউ করবে না। কেন করবে না? একজন মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে। শুধু তাই না, একজন মা অতি কষ্ট করে সন্তানকে প্রসব করে। শুধু তাই না, একজন মা বুকের শরীরের রক্ত করা পানি দুধ তাকে 2.5 বছর পর্যন্ত প্রাণ করায়, 2.5 বছর পর্যন্ত খাওয়ায়। এই জন্য কোনো সন্তানের সাধ্য নাই নিজের আপন মায়ের সাথে জিনা করবে। কিন্তু যে সুদ খায়, যাই না শুই না সুদ খাইতেছে, হাদিসও জানতেছে কেউ সুদ খাইলে সুদের সবচেয়ে নিম্ন গুনাহ হইল আপন মায়ের সাথে জিনা করা। তাহলে ওই কাজটা আপনি কিভাবে করেন ভাই? এজন্য সকলের পায়ে হাত থাকবে যারা সুদ খায়, আজকের থেকে ওয়াদা করব জীবনে আর কোনোদিন সুদ খাবো না, হারাম বক্ষণ করব না। হারাম বক্ষণ থেকে আমরা বিরত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হারাম বক্ষণ থেকে বিরত থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। এবং যেই 4টি গুণ বললাম হাদিসের ভিতরে আসছে, এই 4টি গুণ যদি আল্লাহর রাসূল বলেন এই ফিতনার জমানায় আমার উম্মতের চরম বিপর্যয়ের সময় এই 4টি গুণ যদি কারো ভিতরে থাকে, দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, তারপরেও তার কোনো ক্ষতি হবে না। এই 1 নাম্বার গুণ হলো হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করা। 2 নাম্বার গুণ হলো ওয়াসিদকু হাদিসিন,
সদা সর্বদা সত্য কথা বলা। 3 নাম্বার গুণ হলো ওয়া হুসনু খলিকাতিন, মানুষের সাথে উত্তম আচরণ করা। 4 নাম্বার গুণ হলো ওয়া ইফাতুহু ফি তুমাতিন, হারাম বক্ষণ থেকে বিরত থাকা। এই 4টি গুণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।